আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের একজন পেশেন্ট জামান ভাই, উনি আজকে আমাদের কাছ থেকে ছুটি নিচ্ছেন। উনি দীর্ঘ প্রায় 1 সপ্তাহ আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। উনি কি সমস্যা নিয়ে আসছেন আমরা ওর কাছ থেকে শুনবো, পাশাপাশি ওনার যিনি গার্ডিয়ান আছে ওনার কাছ থেকে আমরা একটু বক্তব্য নেব। জামান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 46 বছর। 46 বছর, মাশাআল্লাহ। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুর। গাজীপুর। আপনি তো গাজীপুর থেকে আমাদের এখানে জি, আসছেন। গাজীপুর থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল একটু বলবেন আমাদেরকে? আমার এখানে বুকে ব্যথা ছিল, পুরো শরীরে ব্যথা ছিল, কিডনির সমস্যা ছিল। আচ্ছা, ওইখান থেকে তখন আমি ঢাকায়। আচ্ছা, আপনার বুকে ব্যথা ছিল আর শরীরে ব্যথা ছিল, আচ্ছা, কাশির সমস্যা ছিল। আচ্ছা, শরীর কি ফুলে দিছিল আপনার? হ্যাঁ, শরীর ফুলে দিছিল। আপনার শুনছিলেন মানে পেশেন্টের যে কমপ্লেন, মানে ওনার একটা প্যারানিউমোনিক ইনফিউশনের সমস্যা নিয়ে আসছিল এবং উনি গাজীপুর থেকে যখন আমাদের কাছে আসে উনি এখানে একটা হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিল। ওখানে ওনার ক্রিটিনিন ছিল 5.08। তো ওনার যিনি অ্যাটেন্ডেন্স বা গার্ডিয়ান আমাদের সকলের আমাদের শ্রদ্ধাভাজন আমাদের ভাই জাকির ভাই আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা যখন ব্যাপারগুলো দেখলাম তখন আমরা বললাম যে ঠিক আছে, দ্রুত আমাদের কাছে নিয়ে আসেন। আনার পরে আলহামদুলিল্লাহ আমাদের এই পেশেন্টকে আমরা আমাদের মেডিসিন এবং নেফ্রোলজিস্ট ডাক্তার আব্দুর রহমান বিজয় ওনার আন্ডারে আমরা ভর্তি রাখার পরে দীর্ঘ সময় চিকিৎসা দিছি। আজকে যখন উনি ছুটি নিচ্ছে আমরা দেখতেছি ওনার ক্রিয়েটিনিন এই মুহূর্তে আছে 1.22 অর্থাৎ নর্মাল রেঞ্জে, যেখানে ক্রিয়েটিনিন ছিল 5.08 এবং আমরা ওনার ডায়াগনোসিস করছি একেআই, পাশাপাশি হচ্ছে হাইপারটেনশন এবং রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই ডায়াগনোসিস দিয়ে আমরা পেশেন্টকে ছাড়তেছি। আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে। যে কষ্টটা নিয়ে আসছিলেন সেই কষ্টটা কি এখন আছে আপনার? না, আপনার কিডনি ভালো আছে, মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ কিডনির পয়েন্ট তো স্বাভাবিক হয়ে গেছে, তাই না? আপনি জানেন তো না কত ছিল মনে আছে? 5.08 ছিল। আর এখন কত আছে? 1.22। নর্মাল রেঞ্জ হচ্ছে 0.6 থেকে 1.10, মানে নর্মাল রেঞ্জের ভিতরে চলে আসছে। শুকরিয়া, এটা আপনার দরকার। সচরাচর এটা খুব রেয়ার। আলহামদুলিল্লাহ আপনি এখন ভালো আছেন। মানে আপনাকে যিনি খুব আমাদের উপরে আশা নিয়ে আপনাকে যিনি আনছে আমাদের জাকির ভাই আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের টোটাল সেবা নিয়ে। অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, যেহেতু আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা হসপিটাল, ভাইদের কারণে আমরা অনেক সেবা পাচ্ছি। এলাকার মোটামুটি সবাই খুব উপকৃত হচ্ছে। বিশেষ করে এই হসপিটালে যেটা নতুন করে আনা হচ্ছে সেটা হলো এখানে আইসিইউ আছে, সিসিইউ আছে, এভরিথিং। একটা ভালো হসপিটালের জন্য যে সেবা পাওয়ার কথা এটা মাদানী এবং আমাদের ফরাজিতে ভালো আছে আলহামদুলিল্লাহ। এর জন্য আমি আমার সুমন্দিরে আমি বুঝতে পারছি যে ওনার ভালো ট্রিটমেন্ট দরকার। আমি সরকারি একটা হসপিটালে নিয়ে যেতে পারতাম, এখন সরকারি হসপিটালে যে ট্রিটমেন্টটা হয় সেটাই এখানেই হয়। হয়তো ওইখানে যাওয়া আসা কিংবা একটা অবহেলার ব্যাপার আছে, সরকারিতে তো সরকারিই হয়, এটা আর আমি ভাঙলাম না। যাই হোক, আমরা মোটামুটি আমি যে আশা নিয়ে আসছি আমার আশা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। আমার সুমন্দি এখন অনেকটাই ভালো আছে। বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আমরা চেষ্টা করি আমাদের জাকির ভাই যেভাবে আমাদের উপরে আশা করেন, এরকম অনেক রোগী আমাদের প্রতি তাদের একটা এক্সপেকটেশন থাকে যে তাদের রোগীটাকে ভালো সেবা পাবে। আমরা সকলের এরকম আশা পূরণের চেষ্টা করি এবং আল্লাহর উপরে যাতে সবসময় আমরা সহযোগিতা চাই। আমাদের সাথে আমাদের খালেদ সুফিয়ান আরেমও আছেন। আমরা আমাদের পুরো টিম, আমাদের ডাক্তার সুরাইয়া সহ আমাদের পুরো টিম, আমাদের যারা ডিউটি ডক্টর আছেন, কনসালটেন্ট আছেন, ডাক্তার আব্দুর রহমান বিজয় মেডিসিন নেফ্রোলজি এবং অন্য ডিপার্টমেন্টে যারা রেসপেক্টিভ কনসালটেন্টরা আছে, অর্থোপেডিক্সের মানে এবং আইসিইউতে আমাদের সমৃদ্ধ আইসিইউ সমস্ত ডিপার্টমেন্টের আমরা যেই রিলেটেড পেশেন্ট থাকে আমরা চেষ্টা করি পেশেন্টকে একটা ম্যাক্সিমাম সার্ভিস দিতে। আল্লাহর রহমতে পেশেন্ট সুস্থ হয়ে যায় এবং আমরা আশাবাদী আমরা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারি, আপনাদের সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আমাদের হসপিটাল অনেক দূর এগিয়ে যাবে। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি, পাশাপাশি আমাদের জামান ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ আপনাদের ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।